14 বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন। সকাল থেকেই নেতাকর্মীরা আসতে থাকেন টাউন হল ফুটবল মাঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নেতাকর্মীর ঢল। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সমাবেশে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোস করবে না। তিনি বলেন, সংস্কার টেকসই করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন, আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই তা সম্ভব। এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে তার সমর্থন লাগবে, মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। এদিন রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহীতে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার কথা ভাবার অবকাশ নেই। অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না, দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। জনগণ যেন বিএনপির উপর আস্থা রাখেন, সে অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারেক রহমান। সহযোগিতা প্রয়োজন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।